নমস্কার বন্ধুরা, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। রাজ্যের আবারও আবহাওয়ার পরিবর্তনের ইতলিং মিলেছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। শিলিগুড়ি সব বেশি কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ কিছু এলাকায় জল জমেছে। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সেই কারণেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আবহাওয়া মোটামুটি শুকনো থাকতে পারে, তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্য জেলাগুলির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে এই পরিস্থিতি বেশি দিন থাকবে না। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বদল আসতে পারে। 15 ও 16 মার্চ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে। আজ কলকাতার বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে রবিবার থেকে শহরের আবহাওয়াতেও পরিবর্তন দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে, যখন কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ উত্তরবঙ্গের ইতিমধ্যেই বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে। বুধবার থেকে শিলিগুড়ি সহ একাধিক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছু এলাকায় জলও জমেছে। আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 5 জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যেই 2-1 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এছাড়াও আবহাওয়া দপ্তর জানিয়েছে 16 মার্চ অর্থাৎ সোমবার আরও এই 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। পাহাড় ও ধূসরের জেলাগুলিতে আগামী সপ্তাহের জুড়েই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি কিছুটা দুর্বল হলেও নিম্ন বায়ুমণ্ডল, পশ্চিমা বায়ুমণ্ডল একটি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী 7 দিন ধরে দফায় দফায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টির সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে না দাঁড়ানোর কথা বলা হয়েছে। ভারী বৃষ্টির কারণে ফসলের ক্ষতি আশঙ্কাও করেছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি শহরের রাস্তায় বৃষ্টির সময় যান চালানোর কিছুটা সমস্যা হতে পারে বলেই মনে করেছে আবহাওয়াবিদরা। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।